আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো একটি বাজেট ফ্রেন্ডলি বেশ শক্তিশালী একটি ইলেকট্রিক ড্রিল। বর্তমানে যারা বাসার ছোটখাটো কাজের জন্য একটি ভালো ড্রিল খুঁজছেন অথবা নতুন করে টুলস কিনতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী। আজ আমি রিভিউ করব ড্রয়িং ব্র্যান্ডের একটি ইলেকট্রিক ড্রিল। এটি আমি দারাজ থেকে কিনেছি। এর দাম পড়েছে প্রায় 1200 টাকার আশেপাশে। ভিডিওতে আমি দেখাবো বক্সের ভিতরে কি আছে এবং এর বিল কোয়ালিটি কেমন, পারফরমেন্স এবং কি কি কাজে ব্যবহার করা যায় এবং কি কি কাজ করা যায় না, এবং সর্বশেষ জানাবো আমার ব্যক্তিগত মতামত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রথমেই দেখে আসি বক্সের ভিতরে কি কি রয়েছে। বক্স খুললে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়িং ব্র্যান্ডের ইলেকট্রিক ড্রিল। সঙ্গে রয়েছে একটি চাক টাইট করার জন্য। এছাড়া একটি ছোট ইউজার ম্যানুয়াল থাকতে পারে, যা প্যাকেজ অনুযায়ী ভিন্ন হতে পারে। প্রথমে হাতে নেওয়ার পর আমার কাছে ড্রিলটি বেশ যথেষ্ট মজবুত মনে হয়েছে। বিশেষ করে সামনের মেটাল গিয়ার হাউজিং এটিকে আরো শক্তিশালী অনুভব করায়। আর লাল রঙের ডিজাইনটাও দেখতে বেশ আকর্ষণীয়। এখন আসি এর স্পেসিফিকেশন। এই ড্রিলটি 230 ভোল্ট 50 হার্জ বিদ্যুতে চলে। এতে রয়েছে প্রায় 800 ওয়াটের মোটর, যা এই বাজেটে সত্যি ভালো বলা যায়। এর নো লোড স্পেস 2800 আরপিএম, অর্থাৎ এটি দ্রুত গতিতে কাজ করতে পারে। আর সামনে রয়েছে 10 মিলিমিটার চাক, তাই 10 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন ড্রিল বিট ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হলো, এই ড্রিল দিয়ে কি আসলে কি কি কাজ করা যায়? আপনি খুব সহজে কাঠের ড্রিল করতে পারবেন, প্লাস্টিকের কাজ তৈরি করতে পারবেন, অ্যালুমিনিয়াম বা পাতলা লোহার বা অ্যাঙ্গেল শিট উপযুক্ত বিট ব্যবহার করে ড্রিল করতে পারবেন। এছাড়া ফার্নিচার তৈরির কাজ, স্ক্রু লাগানো বা খোলা কাজ, ডিআই প্রজেক্ট এবং বিভিন্ন ছোটখাটো রিপেয়ারিং এর জন্য একটি বেশ ভালো একটি মেশিন। এই ড্রিলতে ব্যাক এবং ফরওয়ার্ড সুইচ নেই এবং স্পিড কমা বাড়ানোর সুইচ নেই। এটি আমি মডিফাই করে লাগিয়েছি। আপনারাও চাইলে এক্সট্রা ভাবে একটি সুইচ এবং রেগুলার লাগিয়ে নিতে পারেন কাজের সুবিধা হওয়ার জন্য। আমি ব্যবহার করে দেখেছি, সাধারণত কাঠের ড্রিল করার সময় এটি খুব ভালো কাজ করছে। প্লাস্টিকের কোনো সমস্যা হয়নি এবং আমি পাতলা মেটালেও ভালো ফলাফল পেয়েছি। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, একটি হ্যামার ড্রিল নয়। তাই যদি আপনি কাজ করতে বা আরসিসি কংক্রিট বা শক্ত দেওয়ালে প্রতিদিন ভারী নির্মাণ কাজ করেন, তাহলে এই ড্রিলটি আপনার জন্য উপযুক্ত হবে না। এই ধরনের কাজের জন্য অবশ্যই আপনাকে একটি হ্যামার ড্রিল ব্যবহার করা উচিত। কিন্তু যদি আপনি বাসার ব্যবহারকারী হন, মাঝে মাঝে ড্রিল করার প্রয়োজন হয় কিংবা ছোটখাটো ওয়ার্কশপের কাজ করেন, তাহলে এই ড্রিলটি আপনার চাহিদা খুব ভালোভাবে পূরণ করতে পারবে। এখন বলি, আমার কাছে এই বিষয়টি ভালো লেগেছে। প্রথমত 800 ওয়াট মোটর, দ্বিতীয়ত 2800 আরপিএম স্পিড, তৃতীয়ত 10 মিলিমিটার চাক, যার ফলে বিভিন্ন ধরনের বিট ব্যবহার করা যায়। এছাড়া এটাতে আমি ব্যাক এবং ফরওয়ার্ড বা স্পিড বাটন এবং সাথে রয়েছে এটা লক বাটন থাকায় কাজ আরো সহজ হয়ে যায়। সব মিলিয়ে এই দামের বিল কোয়ালিটি এবং পারফরমেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটা একটানা ব্যবহার করলে মোটর গরম হতে পারে। এজন্য আমি পরামর্শ দেব, দীর্ঘ সময় কাজ করলে মাঝে মাঝে কয়েক মিনিট বিরতি দিন। এতে মোটরের আয়ু বাড়বে এবং ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র 1200 টাকায় এই ড্রিলটি কেনা উচিত? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, যদি আপনি বাজেট কম হয় এবং বাসার সাধারণ কাজের জন্য একটি নির্ভরযোগ্য ইলেকট্রিক ড্রিল চান, তাহলে ড্রয়িং ব্র্যান্ডের এই ড্রিল মেশিনটি বিবেচনা করতে পারেন। এই দামে 800 ওয়াট মোটর, 10 মিলিমিটার চাক এবং ভালো পারফরমেন্স সব মিলিয়ে একটি ভালো ভ্যালু ফর মানি প্রোডাক্ট। তবে যদি আপনার প্রতিদিনের কাজ ভারী কংক্রিট ড্রিল বা ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার হয়, তাহলে অবশ্যই আরো ভালো মানের হ্যামার ড্রিল কেনার পরামর্শ দেব। সর্বশেষ আমি এই ড্রিলটিকে 10-এর মধ্যে 8.5 দিতে চাই, কারণ বাজেট অনুযায়ী এর ভালো পারফরমেন্স দিয়েছে এবং দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট উপযোগী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি নিয়মিত এমন গ্যাজেট, টুলস এবং টেক প্রোডাক্ট রিভিউ নিয়ে আসি। আপনার যদি এই ড্রিল মেশিনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলবো, এই ড্রিলটি কেনা হয়েছে অনেকদিন আগেই। এটির আমি ব্যবহার করার পর রিভিউ দিলাম। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।